চলে এসেছি একটা আজকে নতুন রেসিপি নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এটা কিসের রেসিপি। এটা নিশ্চয়ই আলাদা করে তোমাদের বলে দিতে হবে না। হ্যাঁ, একদম ঠিক ধরেছো তোমরা। এটা হচ্ছে বাঙালির হট ফেভারিট একটা রেসিপি, আলু দিয়ে মাটনের ঝোল, যেটা হলে কিন্তু বাঙালির আর কিচ্ছু লাগে না। ছুটির দুপুরে গরম ভাতের সাথে যদি ঝাল ঝাল এরকম মাটন কষা হয় আর সাথে হয় এক টুকরো লেবু, তাহলে কিন্তু ছুটির দিনের দুপুরটা একদম জমে যাবে গিয়ে। এই ঝাল ঝাল মাটন কষা দিয়ে লেবু চিপে গরম ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি তাতেও আমার জিভে জল চলে আসছে, কিন্তু এই মাটনটা খেতে এতটাই ভালো হয়েছিল। এটা একদম সিম্পলভাবে কিন্তু আমি বানিয়েছি, ঘরোয়া জাস্ট উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম বলেই দিলাম যে একদম সিম্পলভাবে মাটনটা আমি বানিয়েছি। একদম ঘরে থাকা সামান্য যে সমস্ত নর্মাল মশলা সেই দিয়ে কিন্তু করেছি, আলাদা করে কোনো আমি এক্সট্রা কিচ্ছু ব্যবহার করিনি এই মাটনটার মধ্যে। একদম সিম্পলভাবে করেছি আমি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাটন। মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেবো এরপরে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিয়েছি আমি 3 চামচ টক দই। ছোটো চামচে 3 চামচ আমি টক দই দিয়েছি। আর একটা দিয়েছি হচ্ছে আমি এর মধ্যে পেস্ট, যার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি মেজারমেন্টটাও বলে দিচ্ছি, 2 ইঞ্চি আদা, 10 কোয়া রসুন, আর ছিল 8টা কাঁচা লঙ্কা। এই দিয়ে পেস্ট করেছিলাম, সেইটা দিলাম। একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিলাম, একটা ছোট টমেটো কুচি দিলাম, দিয়ে দিলাম হচ্ছে বড় চামচের 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 চামচ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেটটাই এমনভাবে করতে হবে দেখে মনে হবে হাফ রান্না হয়ে গেছে। আর এদিকে বড় বড় করে আলু কেটে নিয়েছি, যেটা ছাড়া মাটন বাঙালির কিন্তু ভালো লাগে না। আলুগুলোকে এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি ভেজে নেব আগে। আলুগুলো ভেজে তুলে নেব, নিয়ে তারপরে আমি এই তেলে কড়াইতে প্রথমে মাটনটাকে কষাবো। কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে জাস্ট 2টো সিটি দেবো। কিন্তু মেন রান্নাটা কষানো কড়াইতেই হবে। কড়াই কষানো আমার মনে হয় আর কি, এটা আমার ধারণা, যে কড়াইয়ে কষাতে কিন্তু সুবিধে হয়, যে এটা কিন্তু মানে প্রেশার কুকারে কষানোটা কিন্তু ঠিক মতো হয় না আর কি। হয়ে গেল গিয়ে আলুগুলো ভাজা তুলে নিলাম, নিয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা মানে 2টো এলাচ, দিয়েছি 1 ইঞ্চির একটু বেশি দারচিনি, আর দিয়ে দিলাম 3টে লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মাটনে আমরা সবাই জানি কিন্তু পেঁয়াজটা কম লাগে, সেই জন্য আমি কম করেই দিয়েছি। কিন্তু পেঁয়াজ প্রথমে একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম ম্যারিনেট করার, এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সেই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেই পেস্টটা, আর অল্প কিছুটা এখন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কিছুটা সময় কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি এবার মাটনটাকে দিয়ে দিলাম, কিন্তু দিয়ে এবার এটাকে ভালো করে এখন কষাতে হবে। প্রথমে কিছুটা সময় কিন্তু লো ফ্লেমে কষাবো। লো ফ্লেমে কষালে এই কড়াইতেই কিন্তু মানে অনেকটা হয়ে যাবে গিয়ে। তারপরে আমি প্রেশারের যেটুকু দরকার সেইটুকু দেবো আর কি। এবারও দিয়ে দিচ্ছি আরেকটা টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আগে একটা দিয়েছিলাম এখন একটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আর কিচ্ছু না, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। কিন্তু এটাকে 20 থেকে 25 মিনিট কড়াইতে লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাবো। তার আগে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা 1 চামচের একটু বেশি দিয়েছিলাম, মানে 1.5 চামচ দেইনি, 1 চামচ আর অল্প দিয়েছিলাম। আর ধনে গুঁড়োটা 1 চামচই দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে কষাতে হবে। আর দিয়ে দিলাম 2টো রসুন। আমার আবার মাটনের এই রসুনটা খেতে দারুণ লাগে। মাটন কেউ দিক বা না দিক, একটা রসুন কিন্তু আমার লাগবে। আলু আর রসুনটাই হচ্ছে আমার কাছে মাটনের মানে মেন আর কি। যে ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে গিয়ে। এবার আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলু দিয়ে আর কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট কষাবো। কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি প্রেশারে দিয়ে দেবো। কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু কড়াইয়ের পার্ট হয়ে গেছে। এবার একটু প্রেশারে দিতে হবে, নাহলে মাটনগুলো একটু শক্ত থাকবে। সেই জন্য আমি প্রেশারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 2টো সিটি দিয়ে নিলাম, দিয়ে অফ করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখনও ফুটছে কিন্তু। এবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তারপরে এটা জাস্ট গরম ভাতের সাথে খাও,
যা খুশির সাথে খাও, রুটির সাথে খাও, লুচির সাথে খাও, পরোটার সাথে খাও, অসাধারণ লাগবে। কিন্তু বাঙালি তো আমরা, আফটারঅল গরম ভাতের সাথে আলু দিয়ে মাটনের কিন্তু আলাদাই একটা লেভেল। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। আজকের মতো এ পর্যন্ত।